দুঃখকে আলিঙ্গন করে সুখের স্বপ্ন বুনছেন বগুড়া হাপনিয়া এলাকার ৩৬টি পরিবার। করোনার রেশ কাটিয়ে সোনার সুতোয় বুনছেন বাহারি বেস্ট, যার সবগুলোই রপ্তানি হয় কাতার, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে। এতে অসহায় মহিলারা পেয়েছেন নতুন পরিচয়, হয়েছেন আত্মনির্ভরশীল। ৬ বছর ধরে এই কাজটা করতেছি। আমি ছিলাম আমার স্বামীর বাসায়। স্বামী আজ ৫ বছর প্রায় মারা গেছে, তাই এখানে আমি আসছি। এখন বাবার বাড়িতে আছি। আমি মনে করেন এখন আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আমি কর্ম করার জন্য করে আমি এখানে আসছি। আসার পরে আমার খুব উন্নতি হয়েছে। আমি এখানে কাজ করে আমি আমার সন্তানদেরকে লেখাপড়ার কাজে সহযোগিতা করতে পারতেছি। এটা আমার জন্য অধিক। আমি ইন্টারে পড়ালেখা করি। আমি পড়ালেখার পাশাপাশি এই কোম্পানিতে কাজ করি এবং এই কোম্পানিতে কাজ করে আমি আমার বাবা মাকে অর্থনৈতিক দিক থেকে অনেক সাহায্য করতে পারতেছি। এই জন্য আমি অনেক খুশি। একজন মেয়ে হিসাবে এটি আমার একটি নতুন পরিচয়। আমি প্রবাসী, সৌদি আরবে ছিলাম আমি আগে। তো সৌদি আরবে প্রথমে যাই এই জরির কাজের জন্য যাই আর কি। যেখানে যাই জরির কাজটা শিখি। শেখার পরে দেন আমার মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা ঢুকলো যে আমি এই কোম্পানিটা যদি বাংলাদেশে করি তাহলে আমার ভালো হবে আর কি। চিন্তা ভাবনা করে আমি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসি। চলে আসার পরে কাতার থেকে আমার কাছে অফার আসে যে তুমি কাতারে আসলে তাহলে তোকে কাতারে নিয়ে আসবো। তখন আমি বললাম ঠিক আছে, কাতারে যদি নিয়ে যাই আমি যাবো কাতারে। তো কাতারে যাওয়ার পরে আমার যখন যে মহাজন আছে সেই মহাজনের আমি তখন সেখানে আবার এই কাজই করি। এই কাজ শুরু করতে করতে বললাম যে দেখ তাহলে এখানে তো আমাদের কোম্পানি আছে, কাতারে আছে, তাহলে বাংলাদেশে একটা কোম্পানি করি। বলছে হ্যাঁ করতে পারি, সমস্যা নেই, করলে ভালো হবে। করোনার পরবর্তী সময় এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মালটাল সাপ্লাই দিতে পারতেছি নিচ্ছে। আমি কাজ করতাম, সোনারি কাজ করেছিলাম। তারপরে এই কাজটা আসার পরে এই কাজটা আমি শিখি। এখন ভালো, ও কাজের থেকে ভালো। বাড়ির কাজকর্ম ফাঁকে ফাঁকে এসে করি। মানে যেই টাকাটা ইনকাম হয় ছেলে মেয়ের পাশে সংসারে লাগাতে পারি। অনেক আমরা ধন্য মনে করি যে 2টা টাকা বাড়ির পাশে আমরা ইনকাম করতে পারি। অনেক ভালো লাগে যে আমরা মেয়েরা কাজ করিচ্ছি, দেশ বিদেশে দেখিচ্ছে সবাই যে মেয়েরাও একটা ভালোভাবে কাজ করিচ্ছে। অনেক ভাবে আমরা কাজ করি, মানে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। এই কাপড়টা যেটা দেখতেছেন এই কাপড়টা হচ্ছে দেখতে কিন্তু স্যাম্পল, কিন্তু এই কাপড়টা হচ্ছে আসে জাপান থেকে। কাপড়টা হচ্ছে জাপানের। আর এই যে জরিটা দেখতেছেন জরিটা হচ্ছে জার্মানি। এটা খালি কাপড়ের দাম হবে আপনার প্রায় লাখ পার, 1 লাখ টাকার ওপরে খালি কাপড়ের দাম, যেটা আমরা রূপা বলি আর কি, স্বর্ণ আর রূপাতে তৈরি করা। এটা আপনার মেশিন দিয়ে কাজ হবে না, এটা শুধু হাত দিয়ে কাজ করা যায়। 35,000 টাকার থেকে 2 লক্ষ টাকার উপরে পর্যন্ত আছে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, যেটা মেসির গায়ে ওঠার পর আমাদের চাহিদা বাড়ছে অনেক, আর খুব পরিস্থিতি লাভ করছে আমরা আর কি। না এটা বাংলাদেশে নেওয়ার জন্য মানে আগ্রহ আছে অনেকের, আসে, কিন্তু যখন তারা দাম শোনে তখন তারা নিতে চায় না। তবে আমি চিন্তাধারা করছি যে আমি পরবর্তীতে বাংলাদেশি ম্যাটেরিয়াল দিয়ে এরকম পিস আমি বানাবো বাংলাদেশের লোকের জন্য। অনেকে মাদ্রাসা আছে, অনেকে ঢাকায় বড় বড় মসজিদে চাকরি করে, এদের জন্য আমি চেষ্টা করব আমার তরফ থেকে যাতে আয়ত্তের ভিতরে হয়, মানে কেনার আয়ত্তের ভিতরে। বাংলাদেশের যেমন পরিস্থিতি সেই হিসেবে যাতে তারা কিনতে পারে আমি সেইভাবে ব্যবস্থা করে এবং সেই ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করবো ইনশাআল্লাহ। আগামীতে আমি এটা পরিকল্পনা নিচ্ছি, এটা করবো ইনশাআল্লাহ।